বন্ধুরা, এ পর্যায়ে বরাবরের মতো অনুষ্ঠানের শেষ ভাগে রইল কথোপকথন। কণ্ঠে পার্বত্য কাব্যের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রেজাউল করিম মিন্টু এবং রাঙামাটির বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন ফিরোজা বেগম চিনুর কণ্ঠে শুনুন কথোপকথন। সঞ্চালক মহোদয়, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। কবি, দেখো না আজ হাওয়ারে কেমন হামলাবাজ, হারহাবাতে স্বেচ্ছাচারী ব্লাডফিন মাছেরা যেমন সারা অঙ্গে চায় সাঁতরাতে। মদিরা আসক্ত গায়ে পড়া রাতের জ্যোৎস্নারা বস খুশিয়েছে আঁচল পাগল হাওয়া। নেচে ওঠা বাউলের মতো ছন্ন ছড়া, ভুলেছি ঘুম, ভুলেছি নাওয়া খাওয়া। সারা অঙ্গে জোনাকিদের ঢলাঢলি, আমি কি অরণ্যের গাছপালা নাকি সদ্য ফোটা গোলাপ কলি? আহ্লাদি যত আবদার, যত সব উটকো ঝামেলা। নন্দিনী, তৃষ্ণায় ডুবে আছি আকুলি বিকুলি। আমি কি অরণ্য দেব নাকি ব্রহ্মচারী? আশ্চর্য, যখনই সরু কপাট রস্তে খুলি, হাজারো নিষেধাজ্ঞা, কারফিউ জারি। তোমার আলোর কণা মাখতে গায়ে সাজিয়েছি কত না ফুলের ডালি। আছড়ে পড়ছে ঢেউ তীরের পায়ে, আমি কি তীর নাকি চোরাবালি? কবি, আমি সেই রাত্রি যার প্রত্যুষে আলোর রেশ নেই। আমি সেই অভিযাত্রী যার পথের শেষে পতনের দেশ নেই। এত পাণ্ডুলিপির ভিড়ে সুখের গল্পগুলো হারিয়ে যায়, হারিয়ে খুঁজি ফিরে ফিরে নিরস্তিত্বের সীমানায়। নন্দিনী, আমি সেই পথের বাঁকে যার অ্যাপ্রোচ সাইন আঁকা নেই। আমি সেই গল্প যার পাতাকে ঘুণ পোকারা কুটি কুটিতেই দৃশ্যকল্পে আর জবনিকা নেই। আমি সেই অধঘুম যে স্বপ্নকে হত্যা করেছে সাজাতে সাজাতে। সে মুখ আঁকতে চাই কত ছকে, ফোটে না, মিলিয়ে যায় অবছয়াতে। উলের ভাজে শীতের স্মৃতিরা একা যেই ওম ভাঙে, একঘেয়ে বৃষ্টির শব্দ ডাকে, বেদনার স্বরলিপিতে ইতি লেখা নেই। সারশীতে বৃষ্টিরা তোমার আলপনা আঁকে। স্বপ্নে সাজানো দৃশ্যকল্পের মাঝে মাঝে ভাঙচুর হয়। সত্যি সত্যি নাকি ভুল? ইতিহাস আগল ভাঙে, সকাল সাজে, নদীর মতো ভাঙে মনের দুকুল। বাঁকে বাঁকে লিখে রাখে আমাদের ভুল। কবি, তুমি পাঠিয়েছিলে বৃষ্টি, পিয়ন দিল ঝড়। তুমি লিখেছিলে সৃষ্টি, খাম খুলতেই জলোচ্ছ্বাস। লেখা ছিল আশু, মাঝপদে শব্দ বদলে দিয়েছে ঝড়ো হাওয়া। জলে ভেজা স্বেচ্ছিতে শব্দটা মনে হলো ভাসু, ভাসছে সেই থেকে। কখনো কখনো ডুবে যায় যাপিত জীবনটা যদি দুঃস্বপ্ন হয়। ঘুম ভাঙে কোনো নতুন ভোরে, পূজা করি কোনো অনুকূল চন্দ্রালোকে, কিংবা রিমঝিম বর্ষণ সিক্ত গধূলি বেলায়। মনে আছে কতবার বলেছি আমি অদৃষ্টবাদী নই। নন্দিনী, এখন কেবলই মনে হয় হেরে গেছি নিয়তির কাছে, নিজের কাছেও হয়তো। তোমাকে ভিজিয়ে দেবার লোভে খুব ইচ্ছে হয় প্রতিদিন তোমাকে দেখি। ইচ্ছেগুলো গুমরে মরে, কোনো কোনো দিন মনে হয় এখনো বেঁচে আছি, তারপর আরও একটা দিন বাঁচি, তারপর এমনি করে পরের দিন। কোনো একদিন ডুবে যাব, হয়তো ভেসে যেতে যেতে তুমি সুখ সাজাতে সাজাতে শ্বেত পাথরের থালায় আমাদের সংসার পরিকল্পনা।
সাজানো সেসব সুখ কাঁচ পোকাদের মতো উড়ে গেল। সোনালি পলক নীল আলো পড়ে রইল নিভৃতে। নীল কণ্ঠ এসে জানালো এটা সুখ নয়, ত্রিশঙ্কু বেদনার স্মৃতি। কবি অনিশ্চয়তার কাছে প্রেম হেরে যায় বারবার। নির্ভরতা শূন্য পৃথিবীতে প্রেম বাঁচে না। আমি কিং কিং গন্তব্য বিমূঢ়, রাত জেগে কষ্ট বনে চলি অবিরাম। খবর নিতে ভুলে গেছো বুঝি? সময় নেই, কল্পনায় উঠছে ভবিষ্যৎ। তাই কি তুচ্ছ ভাবছ বর্তমান? দোষ আমাদের কারো নয়। অদ্ভুতভাবে সব কিছু বদলে যাচ্ছে, অথচ দিন নেই, রাত নেই, তোমাকে খুঁজে ফিরে ভাটিও জানে। কথা ছিল আমরা দুজনে হাঁটিব নক্ষত্রের পথে, হারিয়ে যাব অনন্তে। সকলের কথা গভীর হলো রাতে, দুটোই যা লিখেছ খামছে ধরল হৃদয়ে। রুদ্ধশ্বাসে দুপুরের রোদ মেখে মনে হলো মাইলের পর মাইল হেঁটে যন্ত্রণায় কুকড়ে অবশেষে পৌঁছে গেছি তোমার দোরগোড়ায়। ধন্যবাদ। আবিষ্ট হয়ে শুনলাম কবি রেজাউল করিম মিন্টু এবং ফিরোজা বেগম চিনুর কণ্ঠে কথোপকথন।